আমরা দেখতে পাচ্ছি যে আসাদ গেট থেকে 3 রাস্তার মোড় মোহাম্মদপুরে এই কলাম পতাকাগুলো আপনারা লাগাচ্ছেন, আসলে কি উদ্দেশ্যে লাগাচ্ছেন? লাগানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী যখন বিশ্বকাপ শুরু হয়েছে, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে কিছু কিছু দেশের পতাকা এমনভাবে উন্নত হচ্ছে যে যেসব দেশগুলো আপনার সবসময় বিশেষ করে ইসরায়েলের পক্ষে কাজ করে এসেছে, বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, তারা সর্বসময় ইসরায়েলের পক্ষ থেকে আমাদের গাজায় হামলা তৎপরতার জন্য সর্বোচ্চ সহযোগিতা করে এসেছে। যার কারণে একটা মুসলমান যে বাংলাদেশের মধ্যে যখন ইহুদিদের পতাকা তারা উড়াচ্ছে, তা আমরা ওই প্রতিবাদ বললে ভুল হবে, এবং প্রতিবাদ না, যেহেতু ওনারা ইহুদিদের পতাকা উড়াতে পারছে, আমরা কেন কালেমা পতাকা উড়তে পারবো না? হচ্ছে আপনারা ভাবতে পারেন যে আমরা আফগানিস্তান বা অন্য কোনো দেশের পতাকা লাগাচ্ছি কিনা, বা কালিমার পতাকা অন্য কোনো দেশের পতাকা কিনা। আসলে ওই দৃষ্টিকোণ থেকে যে অন্য দেশের পতাকা আমরা এখানে লাগাচ্ছি শুধু তাই না, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশের সার্বভৌমত্বকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি সেই দৃষ্টিকোণ থেকেই, ইসলামের ভালোবাসা সেই দৃষ্টিকোণ থেকে কালিমার পতাকা লাগাচ্ছি। এবং সেই সাথে সাথে আপনি লক্ষ্য করে দেখতে পারেন আমার মাথার মধ্যেও কিন্তু এই আমাদের দেশের পতাকা রয়েছে, আর আমরা এই মাঝে মধ্যে এই দেশের কালিমার পতাকার মাঝখানে আমরা দেশের পতাকা লাগাচ্ছি। জমিন বিক্রি করে আর্জেন্টিনার পতাকা পর্যন্ত লাগাচ্ছে। এটা কেন? এটা তো আমাদের জন্য একটা লজ্জায়, আমাদের জন্য একটা হতাশা। এটা এই জন্য আমরা এই ইমানি চেতনা থেকে কালিমার পতাকা লাগাচ্ছি, সেই সাথে আমাদের দেশের পতাকাও লাগাচ্ছি। আমরা মুসলমান, আমরা নত জাতি নই, আমরা মাথা জাগিয়ে মানুষের সামনে আবারও সেই বীরের মতো প্রকাশ পাবো, এবং ইনশাল্লাহ এই ইমানের ইসলামের চেতনা নিয়ে আমরা ইনশাল্লাহ বাংলার বুকে ইসলামকে চিরতরে ইনশাল্লাহ প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ।